Hello, sir. Yes, Garrett, how are you? Sir, I'm fine, sir. So, have you taken down in engine room? Yes, sir. I've already taken round. Okay. Is there any problem? Sir, there is one problem in the in the purifier. It overflowed. Okay. So what is the main cause of the overflow? Sir, I've checked. There was a high temperature increase. After, so it was about more than 100. So I think Now the temperature? now I've adjusted the heater. So it is now 98. Okay, then great. Okay, let's check the purifier. Okay, sir. আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ আর মাই ইউটিউব চ্যানেল। আমি খন্দকার মেহেদী হাসান রিফাত বরাবরের মতো আপনাদের সামনে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি অলরেডি পিউরিফায়ারের দুটি সিরিজ ভিডিও আপলোড করতেছি। এটা আমার পিউরিফায়ারের 3 নম্বর সিরিজ ভিডিও। সো আমি কিছুক্ষণ আগে যখন ডিউটি শুরু করতেছিলাম দেন আমার ক্যারেটকে আমি জিজ্ঞেস করলাম যে আমাদের সব কিছু ওকে আছে কিনা। তো আমাকে বললো যে তাছাড়া একটা প্রবলেম ছিল। প্রবলেমটা কী ছিল? পিউরিফায়ার ওভারফ্লো করতেছে। সো পিউরিফায়ার ওভারফ্লো বিভিন্ন কারণে হতে পারে, ব্যাক প্রেশারের কারণে হতে পারে, আমাদের ফিড রেটের কারণে হতে পারে, আমাদের টেম্পারেচার ভেরিয়েশনের কারণে হতে পারে, আমাদের গ্র্যাভিটি ডিস্কের সাইজের কারণে হতে পারে। সো আমি অলরেডি চেক করে আসছি, অল ইজ ওকে। সো দেয়ার আর নো প্রবলেম। সো আজকে আমি আমার ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো এই ব্যাক প্রেশার, ফিড রেট, টেম্পারেচার এবং গ্র্যাভিটি ডিস্কের সাইজের কোনো ধরনের কোনো পরিবর্তন হলে আমাদের এটা যদি বেড়ে যায় বা কমে যায়, অর্থাৎ ফিড রেট যদি বেড়ে যায় বা কমে যায় কী হবে, গ্র্যাভিটি ডিস্কের ডায়া যদি বেড়ে যায় বা কমে যায় কী হবে, ব্যাক প্রেশার যদি বেড়ে যায় কমে যায় কী হবে, এবং টেম্পারেচার যদি বেড়ে যায় বা কমে যায় কী হবে, আজকে আমি এগুলো নিয়ে আপনাদের সাথে ডিটেলস আলোচনা করব। সো ভিডিওটি শেষ হওয়ার আগ পর্যন্ত আপনারা কন্টিনিউ দেখতে থাকুন। এখন আমি কথা বলবো পিউরিফায়ারের ফিড রেট নিয়ে, অর্থাৎ পিউরিফায়ারের ফিড রেট যদি কমে যায় বা বেড়ে যায় তাহলে আমাদের পিউরিফায়ারে কি ধরনের এফেক্ট পড়বে। অর্থাৎ ফিড রেটটা কি? ফিড রেটটা হচ্ছে আমরা প্রতি আওয়ারে কি পরিমাণ অয়েল পিউরিফায়ার দিয়ে পিউরিফাইড করতে চাচ্ছি, সেটাই হচ্ছে আমাদের ফিড রেট। অর্থাৎ অ্যাকর্ডিং টু আওয়ার ডেইলি কনজাম্পশন আমরা এই ফিড রেটটা মেনটেন করে থাকি। সাপোজ আমাদের জেনারেটর, মেইন ইঞ্জিন এবং বয়লার এবং আদার অক্সিলারি মেশিনারিজগুলো প্রতি আওয়ারে ঠিক যেই পরিমাণ অয়েল কনজিউম করে থাকে তার উপর ডিপেন্ড করে আমরা ফিড রেটটা মেনটেন করে থাকি। আমাদের আইডিয়াল ফিড রেট মেনটেন করার ওয়েটা হচ্ছে আমাদের নর্মালি 110% ফিড রেট আমরা পিউরিফায়ারে মেনটেন করে থাকি। সাপোজ আমাদের সমস্ত মেশিনারিজ প্রতি ঘন্টায় 1000 লিটার তেল কনজিউম করতেছে, সেক্ষেত্রে আমাদেরকে এর 110% অর্থাৎ 1100 লিটার ফিড রেট মেনটেন করতে হবে। এই যে 1100 লিটার ফিড রেট মেনটেন করতে হবে, এটাকেই বলবো আমরা নর্মালি পিউরিফায়ারের ফিড রেট। অর্থাৎ এই পিউরিফায়ারের ফিড রেট যদি কমে যায় বা বেড়ে যায় তাহলে কি ঘটবে, এখন আমি আপনাদেরকে এক্সপ্লেনেশন করতেছি। সো আমি এখন আপনাদেরকে একটা ফিগার উপস্থাপন করেছি। যদি পিউরিফায়ারের ফিড রেট বেড়ে যায় স্বাভাবিক যে তাহলে কি হবে। আমাদের পিউরিফায়ারের ফিড রেটের সাথে আমাদের ইন্টারফেসে একটি গভীর সম্পর্ক রয়েছে। অর্থাৎ আমরা যখন নমোগ্রাম থেকে পিউরিফায়ারের গ্র্যাভিটি ডিস্কটা সিলেক্ট করি তখন আমাদের ফিড রেটটা অবশ্যই প্রয়োজন হবে। সেই ফিড রেটের উপর ডিপেন্ড করে আমরা নর্মালি আমাদের পিউরিফায়ারে গ্র্যাভিটি ডিস্ক ডিটেক্ট করে থাকি আমরা কোন ইনার ডায়ামিটারের আমাদের গ্র্যাভিটি ডিস্ক ইউজ করে থাকবো। সো এখন যদি আমার স্বাভাবিকের চেয়ে অয়েলটা কমে যায় তাহলে কি হবে। আমরা জানি আমাদের যে গ্র্যাভিটি ডিস্কটা, সেই গ্র্যাভিটি ডিস্কটা নর্মালি আমাদের অয়েল এবং ওয়াটারের ভেতরে যে ইন্টারফেস রয়েছে সেটা ক্রিয়েট করে থাকে। অর্থাৎ আমাদের ডার্টি অয়েল থেকে সেই অয়েল এবং ওয়াটারটাকে টোটালি সেপারেট করার জন্য আমাদের সিলিং ওয়াটারটা ব্যবহার করা হচ্ছে, যাতে তারা পরবর্তীতে এগেন মিক্স আপ না হতে পারে। সো এখন আমার পিউরিফায়ার যদি স্বাভাবিকের চেয়ে বেড়ে যায় তাহলে কি হবে। সাপোজ আমি পিউরিফায়ারে মেনটেন করতে চাচ্ছি 1100 লিটার ফিড রেট, ওকে। সো সাপোজ আমার সেটা 1200 হয়ে গেল, তাহলে কি হয়ে যাবে, আমার স্বাভাবিকের চেয়ে বেশি অয়েল আমাদের পিউরিফায়ারের ভিতরে ইনলেট হবে। স্বাভাবিকের চেয়ে বেশি অয়েল যদি পিউরিফায়ার ইনলেট হয় তাহলে আমাদের পিউরিফায়ারের ভিতরে যে লাইট ফেজটা থাকবে সে লাইট ফেজটার অর্থাৎ সেন্ট্রিফিউগাল সেপারেশনের পরে যে লাইট ফেজটা ক্রিয়েট হবে সে লাইট ফেজটা এখানে কি করবে, এখানে তার ফোর্সটা স্বাভাবিকের চেয়ে বেশি
পরিমাণ ফোর্স এখানে ক্রিয়েট হবে। যদি স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণ ফোর্স এখানে ক্রিয়েট হয় ফিড রেট বেশি দেওয়ার কারণে, তাহলে সে কি করবে, সে একটা ফোর্স আমাদের কি করবে, ইন্টারফেস সিলিং ওয়াটারের দিকে ফোর্স করা ট্রাই করবে। সো তখন কি হবে, ইন্টারফেসটা ব্রেকডাউন হয়ে আমাদের লাইট ফেসটা অর্থাৎ অয়েলটা আমাদের ওয়াটারের সাথে মিক্স আপ হয়ে যাবে। অ্যাজ এ রেজাল্ট আমাদের ইন্টারফেসটা আউটওয়ার্ড হয়ে ওয়াটারের সাথে মিক্স আপ হয়ে আমাদের ওভারফ্লো হয়ে যাবে। এখন যদি পিউরিফায়ারের ফিড রেট কমে যায় তাহলে কি হবে? পিউরিফায়ারের ফিড রেট যদি কমে যায় অর্থাৎ 1100 লিটারের চেয়ে যদি কম হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের যে পরিমাণ অয়েল পিউরিফাইড করার কথা সে পরিমাণ অয়েল পিউরিফাইড হতে পারবে না। সো সে পরিমাণ অয়েল যদি পিউরিফাইড হতে না পারে তাহলে কি হবে, আমাদের সার্ভিস ট্যাঙ্ক ফিল আপ হতে অনেক সময় লাগবে। আমাদের এক সময় দেখা যাবে আমাদের অয়েলের শর্টেজ হয়ে গিয়েছে আমাদের সার্ভিস ট্যাঙ্কে। সো এর জন্য আমাদেরকে প্রপার পিউরিফাইড অয়েল প্রডিউস করার জন্য আমাদের প্রপারভাবে ফিড রেট মেনটেন করতে হবে। আদারওয়াইজ আমাদের ইন্টারফেসের উপর এফেক্ট করে সেটা ওভারফ্লো হয়ে যেতে পারে। আবার আমাদের অয়েলের সাথে ওয়াটার মিক্স আপ হয়ে সেটা সার্ভিস ট্যাঙ্কে চলে যেতে পারে। সো ফিড রেটটা বেড়ে গেলে কি হবে, ফিড রেটটা বেড়ে গেলে ইন্টারফেসটা আউটওয়ার্ডের দিকে চলে যাবে। অ্যাজ এ রেজাল্ট ওয়াটারের সাথে অয়েলটা মিক্স আপ হয়ে আমাদের ওভারফ্লো হয়ে যাবে। আর যদি ফিড রেটটা কমে যায় সেক্ষেত্রে আমাদের যে সার্ভিস ট্যাঙ্ক রয়েছে সেই সার্ভিস ট্যাঙ্ক ফিল আপ হতে অনেক সময় লাগবে। অ্যাজ এ রেজাল্ট দেখা যাবে আমাদের যদি সার্ভিস ট্যাঙ্ক সময় মতো ফিল আপ না হতে পারে কনজাম্পশন রেট অনুযায়ী, দেখা যাবে আমাদের সার্ভিস ট্যাঙ্ক এমটিও হয়ে যেতে পারে। ওকে, এখন আমি বলবো পিউরিফায়ারের গ্র্যাভিটি ডিস্ক নিয়ে। অর্থাৎ পিউরিফায়ারের গ্র্যাভিটি ডিস্ক বা যদি ইনার ডায়ামিটার চেঞ্জ হয়ে যায় তাহলে আমাদের কি ধরনের এফেক্ট পিউরিফায়ারের ভেতরে পড়বে। আমরা কি জানি, এর আগেই বলেছি যে গ্র্যাভিটি ডিস্কের কাজ হচ্ছে, গ্র্যাভিটি ডিস্কের মেইন ফাংশন হচ্ছে আমাদের যে অয়েল ওয়াটার ইন্টারফেস অর্থাৎ সিলিং ওয়াটারের পজিশনটাকে ডিটেক্ট করবে আমাদের এই, অর্থাৎ নির্দেশ করবে আমাদের এই গ্র্যাভিটি ডিস্কের ইনার ডায়ামিটার। অর্থাৎ গ্র্যাভিটি ডিস্কের ইনার ডায়ামিটার অনুযায়ী আমাদের সিলিং ওয়াটারের পজিশনটা মেইনটেইন হয়ে থাকে। সো এখন যদি আমাদের পিউরিফায়ারের গ্র্যাভিটি ডিস্কের ডায়াটা বেড়ে যায় তাহলে কি হবে? পিউরিফায়ারে আমি এখন আপনাদের সামনে একটা চিত্র উপস্থাপন করতেছি, আপনারা চিত্রটা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। পিউরিফায়ারের গ্র্যাভিটি ডিস্কের ডায়াটা অর্থাৎ ইনার ডায়ামিটারটা যদি বেড়ে যায় সেক্ষেত্রে সিলিং ওয়াটারটা তার স্বাভাবিক যে পজিশন থাকবে, স্বাভাবিক যে অবস্থানটা থাকবে, স্বাভাবিক অবস্থান থেকে তার অবস্থানটা সে চেঞ্জ করে ফেলবে অর্থাৎ আউটওয়ার্ডের দিকে চলে যাবে। যখন আউটওয়ার্ড দিকে চলে যাবে তাহলে আমাদের সিলিং ওয়াটারের পজিশনটা অর্থাৎ সিলিং ওয়াটার প্লেসটা খুবই কম থাকবে। বাট যখন আমরা ফিড রেট দিব অর্থাৎ অয়েল ওয়াটার, যখন আমরা ডার্টি অয়েলটা যখন পিউরিফায়ার ইনলেট করাবো তখন যখন আমাদের সেই জায়গায় পিউরিফায়ার সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে সেই ক্ষেত্রে আমাদের পিউরিফায়ার প্রডিউস করতে থাকবে, সেক্ষেত্রে আমাদের লাইট ফেজের পজিশনটা বেশি থাকার কারণে লাইট ফেজে এক্সেস পরিমাণ একটা ফোর্স কাজ করবে। লাইট ফেজে যখন এক্সেস পরিমাণ ফোর্স কাজ করবে তখন সে কি করবে, তখন সে আমাদের যে অয়েল ওয়াটার ইন্টারফেসটা রয়েছে অর্থাৎ সিলিং ওয়াটারটা রয়েছে সেই সিলিং ওয়াটারটাকে সে কি করবে, ইন্টারফেসটা ব্রেক করে আউটওয়ার্ড দিকে চলে যাবে। অর্থাৎ অয়েলটা ওয়াটারের সাথে মিক্স আপ হয়ে আমাদের ওয়াটারের প্লেস দিয়ে ওভারফ্লো হয়ে যাবে। আর পিউরিফায়ারের গ্র্যাভিটি ডিস্ক যদি স্বাভাবিকের চেয়ে আমরা কম ডায়া ব্যবহার করে থাকি সেক্ষেত্রে কি হবে? যদি স্বাভাবিকের চেয়ে কম ইনার ডায়ামিটারে গ্র্যাভিটি ডিস্ক ব্যবহার করে থাকি সেক্ষেত্রে আমার ইন্টারফেস শিফট করে ফেলবে। অর্থাৎ ইন্টারফেসটা যে পজিশনে থাকার কথা তার চেয়ে সে কি করবে, ইনওয়ার্ডের দিকে চলে আসবে। ইনওয়ার্ডের দিকে চলে আসার ফলে আমাদের ওয়াটারে অর্থাৎ সিলিং ওয়াটার প্লেসটা অনেক বেড়ে যাবে, বাট আমাদের লাইট ফেসের যে পজিশন রয়েছে সেটা খুবই কমে যাবে। সেটা কমে যাওয়ার কারণে আমরা যখন পিউরিফাইড অয়েল প্রডিউস করতে চাইবো তখন সেই ক্ষেত্রে অয়েলের পজিশনটা কম থাকার কারণে সেখানে কম ফোর্স কাজ করবে, বাট সেক্ষেত্রে ওয়াটারের ফোর্সটা বেশি কাজ করবে। সো অ্যাজ এ রেজাল্ট তখন কি হবে, ওয়াটারটা তখন ইন্টারফেসকে শিফট করানোর ট্রাই করবে। অর্থাৎ ওয়াটারটা ইন্টারফেসকে ফোর্স করে সে কি করবে, ইন্টারফেসটা ব্রেক করে অয়েলের সাথে মিক্স আপ হয়ে যাবে। অ্যাজ এ রেজাল্ট আমাদের পিউরিফাইড অয়েলের সাথে আমাদের যে ওয়াটারটা রয়েছে সেটা মিক্স আপ হয়ে যাবে। অ্যাজ এ রেজাল্ট আমাদের সার্ভিস ট্যাঙ্কে পিউরিফাইড অয়েলের সাথে ওয়াটার চলে যাবে। ওকে, সো তাহলে গ্র্যাভিটি ডিস্কের ডায়া যদি বেড়ে যায় তাহলে ইন্টারফেস আউটওয়ার্ডের দিকে চলে যাবে, আর গ্র্যাভিটি ডিস্কের ডায়া যদি কমে যায় সেক্ষেত্রে ইন্টারফেস ইনওয়ার্ডের দিকে চলে আসবে। ওকে, এখন আমি কথা বলবো পিউরিফায়ারের টেম্পারেচার নিয়ে। অর্থাৎ টেম্পারেচার যদি বেড়ে যায় বা কমে যায় সেক্ষেত্রে পিউরিফায়ারে কি এফেক্ট পড়বে। সাপোজ আমি পিউরিফায়ারে 98 ডিগ্রি টেম্পারেচার, 94 থেকে 98 ডিগ্রি টেম্পারেচার মেনটেন করব, বাট আমার টেম্পারেচারটা স্বাভাবিকের চেয়ে বেশি হয়ে গেল অর্থাৎ 100 ডিগ্রি হয়ে গেল, সেক্ষেত্রে কি হবে? আমরা কি জানি, আমরা অয়েলের ভিতর যদি টেম্পারেচার বাড়ায় দিই তাহলে সেক্ষেত্রে তার ডেনসিটি এবং ভিসকোসিটি কি হয়ে যায়, রিডিউস হয়ে যায়। সো টেম্পারেচার বেড়ে গেলে যদি ডেনসিটি এবং ভিসকোসিটি রিডিউস হয়ে যায়
তখন কি হয়ে যাবে, আমাদের যে লাইট ফেজটা রয়েছে, অর্থাৎ আমরা যখন ডার্টিওলটা ইনলেট করাবো তখন যখন সেন্ট্রিফিউগাল সেপারেশন কাজটা সেপারেট হবে, সেই ক্ষেত্রে আমাদের লাইট ফেজটা কি হয়ে যাবে, স্বাভাবিকের চেয়ে নর্মালি অনেক থিন হয়ে যাবে। স্বাভাবিকের চেয়ে যখন থিন হয়ে যাবে তখন কি হয়ে যাবে, তার ফোর্সটা নর্মালি কমে যাবে। ফোর্সটা যখন নর্মালি কমে যাবে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমাদের যে ইন্টারফেসটা রয়েছে, অর্থাৎ আমাদের যে ইন্টারফেসটা রয়েছে সেই ইন্টারফেসটা কি করবে, তখন সে সিলিং ওয়াটারের অর্থাৎ ইন্টারফেসটাকে আমাদের ওয়াটারটা ইন্টারফেসটাকে শিফট করানোর ট্রাই করবে। অ্যাজ আ রেজাল্ট অয়েলের সাথে ওয়াটার মিক্স আপ হয়ে যাবে। আবার আমরা কি জানি, ওয়াটার নর্মালি কত ডিগ্রিতে বাষ্পীভূত হয়, এটা নর্মালি 100 ডিগ্রি টেম্পারেচারে বাষ্পীভূত হয়ে যায়। সো যদি টেম্পারেচার 100 ডিগ্রি হয়ে যায় তাহলে সিলিং ওয়াটার ইভাপোরেট হতে শুরু করবে। যখন ইভাপোরেশন হবে তখন সিলিং ওয়াটার ব্রেক করে ফেলবে। তো সিলিং ওয়াটার ব্রেক করে অয়েল ওয়াটার ইন্টারমিক্সিং হয়ে যাবে। অ্যাজ আ রেজাল্ট ওয়াটারের সাইড দিয়ে অয়েলটা ওভারফ্লো হয়ে যাবে। ওকে, এখন যদি আমাদের টেম্পারেচারটা কমে যায় তাহলে কি হবে, এটা হচ্ছে বিপরীত। টেম্পারেচার কমে গেলে আমাদের ডেনসিটি এবং ভিসকোসিটি বেড়ে যায়। সো আমাদের টেম্পারেচার যদি কমে যায় সেক্ষেত্রে অয়েলের ডেনসিটি এবং ভিসকোসিটি বাড়ার কারণে আমাদের অয়েলে এক্সট্রা ফোর্স কাজ করবে। সো এক্সট্রা একটা ফোর্স কাজ, সো এখন এক্সট্রা ফোর্স যখন কাজ করবে অর্থাৎ ওয়েটটা বেড়ে যাবে, তখন কি হবে, তখন সেই অয়েলটা ইন্টারফেসটাকে ব্রেক করে আউটওয়ার্ডের দিকে চলে আসার ট্রাই করবে। অর্থাৎ অয়েলের ডেনসিটি এবং ভিসকোসিটি বেড়ে যাওয়ার কারণে সে ইন্টারফেসটাকে আউটওয়ার্ডের দিকে ধাক্কা দিবে। ধাক্কা দেওয়ার কারণে সে ইন্টারফেসটাকে ব্রেক করে ওয়াটারের সাথে মিক্স আপ হয়ে যাবে। অ্যাজ আ রেজাল্ট ওয়াটার এবং অয়েল মিক্স আপ হয়ে আমাদের ওভারফ্লো লাইন দিয়ে আমাদের ওয়াটারের সাথে অয়েল চলে আসবে। অর্থাৎ টেম্পারেচার বেড়ে গেলে আমাদের কি হয়ে যাবে, ওয়াটার বাষ্পীভূত হয়ে যাবে, ইভেন কি ডেনসিটি এবং ভিসকোসিটির কারণে আমাদের ওভারফ্লো হয়ে যাবে। ওকে, আর যদি টেম্পারেচার কমে যায় সেই ক্ষেত্রে আমাদের ইন্টারফেসটা আউটওয়ার্ডের দিকে, টেম্পারেচার যদি কমে যায় সেক্ষেত্রে আমাদের ইন্টারফেসটা আউটওয়ার্ড দিকে চলে যাবে। অ্যাজ আ রেজাল্ট আমাদের ওভারফ্লো হয়ে যাবে। ওকে, এখন আমি কথা বলবো ব্যাক প্রেসার নিয়ে। হোয়াট ইজ ব্যাক প্রেসার? এটা নরমালি খুবই ইম্পর্টেন্স একটি বিষয়, এটা আপনারা মনোযোগ দিয়ে শোনার ট্রাই করবেন। ব্যাক প্রেসার অর্থাৎ ব্যাক প্রেসারটা কি, আমাদের পিউরিফায়ারে যে আউটলেট প্রেসারটা রয়েছে এটাই হচ্ছে আমাদের ব্যাক প্রেসার। পিউরিফায়ারে যে আউটলেট প্রেসারটা রয়েছে এটাই হচ্ছে আমাদের ব্যাক প্রেসার। এই ব্যাক প্রেসার যদি কমে যায় বা বেড়ে যায় তাহলে কি হতে পারে, পিউরিফায়ারে ব্যাক প্রেসার যদি কমে যায় বা বেড়ে যায় তাহলে কি হতে পারে, অর্থাৎ পিউরিফায়ারে ব্যাক প্রেসার যদি কমে যায়, পিউরিফায়ারে ব্যাক প্রেসার যদি কমে যায়, পিউরিফায়ারে ব্যাক প্রেসার কমে যাওয়া মানে কি, বেশি পরিমাণ অয়েলটা সে আউটওয়ার্ডের দিকে চলে যাচ্ছে। সো যখন বেশি পরিমাণ অয়েল আউটওয়ার্ডের দিকে চলে যাবে তখন কি হবে, ডার্টি অয়েল পিউরিফায়ারে ইনলেট হবে, সে প্রপার টাইম পিউরিফায়ারের ভেতরে অর্থাৎ ডিস্ক স্ট্যাকের ভেতরে বেশিক্ষণ টাইম সে স্টে করতে পারবে না। অ্যাজ আ রেজাল্ট কি হয়ে যাবে, সে শুধু ইনলেট হচ্ছে, প্রপার সেপারেশন না হয়ে জাস্ট আউটওয়ার্ড হয়ে যাচ্ছে। সো তখন কি হয়ে যাবে, আমাদের পিউরিফায়ার ভিতরে কি হয়ে যাবে, পিউরিফায়ারের ভেতরে যে অয়েলের যে ফোর্সটা থাকবে সেই অয়েলের ফোর্সটা স্বাভাবিকের চেয়ে কমে যাবে। অর্থাৎ স্বাভাবিকের যদি কমে যায় সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে ইন্টারফেসে একটা এফেক্ট ফেলবে। সো ইন্টারফেসে এফেক্ট ফেলে কি হবে, ওয়াটারটা ইন্টারফেসটাকে ব্রেক করে আমাদের ইনওয়ার্ডের দিকে চলে আসবে। অ্যাজ আ রেজাল্ট আমাদের যে পিউরিফাইড অয়েল রয়েছে, পিউরিফাইড অয়েলের সাথে ওয়াটারটা মিক্স আপ হয়ে সার্ভিস ট্যাঙ্কে ওয়াটার চলে যাবে। ওকে, এবং পিউরিফায়ারটা বেশি পরিমাণ স্টে না করার কারণে আমাদের যেখানে সেন্টিপেটাল ইম্পেলারটা রয়েছে সে সেন্টিপেটাল ইম্পেলার প্রপারলি রোটেট করতে পারবে না। অ্যাজ এ রেজাল্ট সে যে আমাদের অয়েলটাকে লিফট আপ করে স্যান্ড করার কথা সার্ভিস ট্যাঙ্কে, সে প্রপার পরিমাণ অয়েল লিফট আপ করতে পারবে না। ওকে, অ্যাজ এ রেজাল্ট এফিসিয়েন্সি ড্রপ করবে। এখন এই ব্যাক প্রেসারটা যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে কি হবে, পিউরিফায়ারের ব্যাক প্রেসার যদি বেড়ে যায়, স্বাভাবিক চিন্তা করে দেখেন, মানে ভালভটা একটু বন্ধ হয়ে গেছে অর্থাৎ ব্যাক প্রেসারটা বেড়ে গেছে। পিউরিফায়ারের ব্যাক প্রেসার যদি বেড়ে যায় সেক্ষেত্রে আমাদের কি করবে, অয়েলটা বেশি বের হতে পারতেছে না, প্রডিউস হচ্ছে বা বের হতে পারতেছে না, বাট সেই কি হবে, আমাদের পিউরিফায়ারের ভিতরে অয়েলের স্টেইং এর সময়টা বেড়ে যাবে। অয়েল স্টেইং এর যদি সময় বেড়ে যায় তাহলে অয়েলের ফোর্সটা বেড়ে যাবে। অয়েলের ফোর্সটা যদি বেড়ে যায় তাহলে সে কি করবে, সেই ইন্টারফেসটাকে ব্রেক করে আউটওয়ার্ডের দিকে চলে আসবে। অ্যাজ এ রেজাল্ট সে ওয়াটারের সাথে মিক্স হবে, আমাদের ওভারফ্লো হয়ে যাবে। ওকে, আবার আরেকটা জিনিস লক্ষ্য করে দেখবেন, এই ক্ষেত্রে যদি অয়েলটা বেশি পরিমাণ টাইম এখানে স্টে করে সেই ক্ষেত্রে স্লাইডিং যে বাউলটা আছে যেটা অপারেটিং ওয়াটার 1.2 প্রেসারে আমাদেরকে লিফট আপ করে রাখে, সেটা কি করতে পারে, ওভারকাম করে স্লাইডিং বলটাকে নিচের দিকে ধাক্কা দিয়ে ফেলতে পারে। অ্যাজ আ রেজাল্ট পিউরিফায়ার কি হবে না, প্রপারলি আমাদের পিউরিফাইড অয়েল প্রডিউস করতে পারবে না। অ্যাজ আ রেজাল্ট দেখা যাবে স্লাজের পেজ দিয়ে অয়েলটা ওভারফ্লো করে যাবে। ওকে, এটাই হচ্ছে মূলত ব্যাক প্রেসার। অর্থাৎ ব্যাক প্রেসারটা যদি কমে যায় সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমাদের ইন্টারফেসটা ইনওয়ার্ডের দিকে চলে যাবে। আর ব্যাক প্রেসারটা যদি বেড়ে যায় সেক্ষেত্রে আমাদের ইন্টারফেসটা আউটওয়ার্ডের দিকে চলে যাবে। এটাই হচ্ছে মূলত ব্যাক প্রেসার নিয়ে ঘটনা। সো আজকে আমার এই পর্যন্তই। সো আমি আগামীকাল পিউরিফায়ারের সিরিজ 4 নম্বর ভিডিও আপলোড করব। আশা করি আমার ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হচ্ছেন।
যদি আপনাদের কারো কোনো এই বিষয় নিয়ে কোনো কনফিউশন থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে অথবা পার্সোনালি এসএমএস করে জানাতে পারেন, অথবা আপনাদের অন্য কোনো টপিকস নিয়ে যদি জানার ইচ্ছা থাকে আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন। সো আমার ফেসবুকের পেজ এবং ইউটিউবটা আপনারা, ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে, ফলো করে বা শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকবেন। আশা করি আমার ব্যক্তিগত নলেজগুলো আপনাদের সাথে শেয়ার করলে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। আসসালামু আলাইকুম।